ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিভা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সুধাংশু শেখর দে অর্থাৎ প্রান্তিক চাষির ধান সংরক্ষণ কেন্দ্রে অথবা বীজ ভান্ডার যে ব্যাংক রয়েছে ব্যাংকে উপস্থিত রয়েছে। এখানে আসার একটাই কারণ, সুন্দরবন থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন গ্রামীণ প্রজাতির যে সমস্ত ধান, সেগুলো চাষিরা এর পিছনে ৬০ বাই ২০-এর পিছনে দৌড়াচ্ছে বেশি ফলনের আশায়। কিন্তু এই সুধাংশু শেখর দে এই গ্রামের মানুষ, পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। তিনি কিন্তু ১৮৬টি ইতিমধ্যে ধান চারা রোপণ করে বা বিভিন্ন প্রজাতির ধান চারা রোপণ করে আলোড়ন সৃষ্টি করেছে। বিলুপ্ত প্রায় ধান সংরক্ষণের উদ্যোগ পাথর প্রতিমার চাষির। সংরক্ষণ করছেন ১৮৬ রকমের ধানের প্রজাতি। তৈরি করেছেন সিড ব্যাংকও। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমার ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের প্রান্তিক চাষি সুধাংশু শেখর দে। হোমিওপ্যাথি গ্রামীণ চিকিৎসক। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় নিজের কয়েক বিঘা জমি রয়েছে, আর সেই জমির ওপর নির্ভর করে গড়ে তুলেছেন বীজ ভান্ডার বা ধান সংরক্ষণ কেন্দ্র। এক কথায় বলা যায় বীজ ব্যাংক। এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংরক্ষণ করে আনা হয়েছে গ্রামীণ এলাকা থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের বীজ, প্রায় ২০০ প্রজাতির। তার মধ্যে নিজের জায়গাতে কোনোরূপ সার ওষুধ না দিয়ে ১৮৬ প্রজাতির ধানের বীজ তোলা রোপণ করা হয়েছে জমিতে। বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড লাগানো রয়েছে, যার মাধ্যমে এলাকার মানুষ বুঝতে পারবে সার্টিফাই বীজের তুলনায় এই সমস্ত ধান চাষিদের কাছে কতটা মূল্যবান। এখন কত ধান চাষ করেছেন? আমরা করেছি ১৮২ রকম আমরা চাষটা করেছি। এর আগে আরও অনেক প্রজাতি ছিল, বিভিন্ন বিপর্যয় নষ্ট হয়ে গেছে। তাই এইগুলোতে এই ধানগুলো রয়েছে বিভিন্ন বিপর্যয় সহনশীল। খরা, বন্যা, নোনা এগুলো সহনশীল বটেই, উপরন্তু এই সমস্ত ধান থেকে মানুষের নানা রোগ প্রতিরোধ ক্ষমতাও জন্মায়। এমনি কি করেন আপনি? আমি পেশাগতভাবে গ্রামীণ চিকিৎসক, হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। এটার পক্ষে কি সফলতা আসবে মনে হচ্ছে? সফলতা আসবে নয়, আসছে। যখন শুরু করি শুরুতেই আমাদের অনেক সমস্যা ছিল, বিষয়টাকে সাধারণভাবে কেউ মেনে নিতে পারেনি যে এটা সম্ভব না, দেশি ধান চাষ করলে মানুষের ফসল ভালো পাবে না বা এটা সম্ভব না। কিন্তু ২-৩ বছর চাষ করার ফলে যখন মানুষ দেখতে শিখলো যে না, এই ধানের ফলনটা খুবই ভালো, এটা ন্যাচারালভাবে চাষ হচ্ছে, যেখানে কোনো রাসায়নিক সার্ভিস কিছুই লাগছে না। আমরা যেখানে উপস্থিত রয়েছে এটা একটা সিড ব্যাংক। এখানে গ্রামের মানুষরা যারা আসে, বিভিন্ন বাড়ির গৃহবধূ থেকে মায়েরা থেকে আরম্ভ করে বিভিন্ন চাষিরা, তারা এখানে এসে বিভিন্ন প্রশিক্ষণ নেয়। তার একটাই কারণ, গ্রামের যে প্রজাতির ধানগুলো রয়েছে বা বীজ রয়েছে তা সংরক্ষণ করে সঠিক উপায়ে যদি চাষ করা যায়, প্রাকৃতিক উপায়, ন্যাচারাল উপায়ে চাষ করা যায়, তাহলে সঠিক ফলন দেবে, চাষিরা ভালো থাকবে। শুধু তাই নয়, এই বীজ গবেষণা কেন্দ্রে গ্রামীণ গৃহবধূরা গবেষণার কাজে ব্যস্ত। গ্রামীণ গৃহবধূরা ধান ঝাড়াই, ধান বাছাই, ধানের প্রজাতির নির্বাচন, ধানের বীজ সংরক্ষণ করে কলসির মধ্যে রাখা, রোদে দেওয়া, এমনকি বাড়িতে বিভিন্ন ধান থেকে চাল তৈরি করে বিভিন্ন জৈব বাজার এবং কলকাতার সুফল বাংলায় বিক্রি করার কাজ করে চলেছেন তারা। মূলত এখানে কাজ হচ্ছে দেশি বীজ এবং দেশি ধান নিয়ে। এখানে ১৮৭ রকমের দেশি বীজের ধান আছে এবং নানান ধরনের সবজির বীজও এখানে পাওয়া যায়। এখানে কাজ হচ্ছে আমাদের এই দেশি বীজগুলোকে ভালো করে বাছাই, ঝাড়াই, এগুলো করে প্যাকিং করার পরে সেগুলো আমাদের বাজারে পাঠানো হয়। ভ্যারাইটি আমরা এলাকার কৃষকের কাছে আমরা দিতে পেরেছি, যেটা ভালো ফলন হয় বা নোনা সহনশীল, খরা সহনশীল বা ঝড় বৃষ্টিতেও তারা খুব বেশি পড়ে যায় না। যেটা দেশি ভ্যারাইটির একটা গুণ থাকে যে গাছগুলো লম্বা হয়ে যায়, খুব সহজে ঝড়ে পড়ে যায়। এরকম কিছু ভ্যারাইটি আছে আমাদের কাছে যে খুব ঝড়েও তারা পড়ে যায় না, ভালো ফলন দেয়। এরকম কিছু ভ্যারাইটি কৃষকের কাছে আমরা ছেড়েছি। তার সঙ্গে সঙ্গে সবজি ও শাকের কিছু ভ্যারাইটি আমাদের কাছে আছে, সেগুলো সম্পূর্ণ দেশি ভ্যারাইটি, সেটাও আমরা কৃষকের কাছে ছড়িয়ে দিয়েছি। বা অবহেলা করে যে ফসলগুলো এখন আমাদের কাছে নেই, অবহেলা করা হয়েছে, সে ফসলগুলো বিলুপ্ত হয়ে গেছে, সেগুলোও কিছু কিছু ভ্যারাইটির ফসল আমরা সবজি কিছু কিছু নিয়ে এসে আমরা এলাকার
কৃষকের কাছে আমরা দিয়েছি বা আমাদের কাছে বীজ ভাণ্ডারেও আমরা সংগ্রহ করে রেখেছি। গবেষণা কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে প্রায় 8 শতাধিক মাটির কলসিতে বিভিন্ন ধরনের ধানের প্রজাতি। এছাড়াও সবজির বিভিন্ন বীজ প্লাস্টিকের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে। বিভিন্ন ধান কলসির গায়ে এবং প্লাস্টিকের গায়ে লেখা হয়েছে বিভিন্ন প্রজাতির নাম। এই ধান সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে সংগ্রহ করে আনা হয়েছে বলেই জানা গিয়েছে। এই ধান আগামী দিনে চাষিদের বাড়ি বাড়ি পৌঁছে দেবার কাজ করছে এই মহিলারাই। ইতিমধ্যে সমস্ত চাষিদের মনে জায়গা করে নিয়েছেন এই হোমিওপ্যাথি চিকিৎসক। এখন দেখার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কতটুকু মানুষের মনে জায়গা করে নিতে পারেন তিনি। ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন এই চাষি, এবং সেই চাষিকে আমি আমার ভিডিও জানাচ্ছি রেবতীকে বলবো একবার দেখাতে প্রচুর পরিমাণে ধান সংরক্ষণ করা হয়েছে মাটির কলসিতে। আর এই মাটির কলসির ধান দেখতে ইতিমধ্যে প্রচুর মানুষ আসছে। গ্রাম বাংলার গৃহবধূরা এখানে কাজ করে যাচ্ছে দিনের পর দিন। শুধু তাই নয়, এই চাষ করে যে সমস্ত ধান বা বীজ হচ্ছে তার থেকে ধান চাল তৈরি করে উন্নত প্রযুক্তিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে সুফল বাংলা কিংবা যেখানে জৈব বাজার আছে সেখানে। ভালোভাবে দাম পাচ্ছে এখানকার মানুষ। আর তার অপেক্ষায় রয়েছে আগামী দিনে এই যে গ্রামীণ স্ট্রিট ব্যাংক কতটা মানুষের মনের মধ্যে জায়গা করতে পারে। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।